সময়ের সাথে সাথে আমাদের মুখের রুচিও পরিবর্তন হয়ে যায়। প্রতিদিন কি এক রাঁধুনির হাতের রান্না খেতে ভালো লাগে? তাই তো মাঝে মাঝে রাঁধুনি পরিবর্তন করা দরকার। আজ রান্না করবে তাবিয়ার বাবা। আমি একটু মাংসটা কেটে মাখিয়ে রাখছি, পরে রান্নাটা সেই শুরু করবে। তো রীতিমতো সে এসে আমাদের শেফ এসে রান্না শুরু করে দিয়েছে। তো আমি যেয়ে দেখি সে রান্না বান্না করতেছে। তো আমি আবার ঢাকনি উল্টায় দেখলাম যে কেমন অবস্থা, আবার দেখে ঢেকে দিলাম। তাবিয়া বলছে আজ তার বাবা রান্না করছে, আজকে খাবার খেতে নাকি মিষ্টি লাগবে। তার বাবার হাতে মিষ্টি আছে। মানুষের হাতে জাদু থাকে আর তার বাবার হাতে মিষ্টি আছে। সে আবার রান্না বসিয়ে দিয়ে কোথায় চলে গেছে যেন, ফোনে কথা বলছে যে। আমি আবার দেখি নিচে লেগে যাওয়া ভাব। তো আবার একটু নেড়ে চেড়ে দিই, না সবারই তো খেতে হবে, পুড়ে গেলে তো আবার খাওয়া যাবে না। তো আবার নেড়ে চেড়ে দিলাম, এদিকে পানিও বসিয়ে দিলাম, যেহেতু কষানো হয়ে গেলে আমি মাংসে সবসময় গরম পানি ব্যবহার করি। তো এই যে তার জন্য গরম পানি বসিয়ে দিলাম। তার রীতিমতো আমাদের শেফ আবার চলে এসেছে কিচেনে, সে আবার নাড়াচাড়া করতেছে আর আমাকে অ্যাডভাইস দিচ্ছে যে সবসময় যে স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে প্যানে দাগ হয়ে যায়, তাই নরম খুন্তি দিয়ে নাড়াচাড়া করবা, শিখবা, সবসময় শিখবা। মানে তার কাছ থেকে আমাকে শিখতে হবে, বুঝেছেন? আপনারাও কিন্তু শিখবেন, কারণ মহিলাদের চেয়ে পুরুষরা অনেক বেশি জানে রান্নাবান্নার বিষয়ে। কারণ ওই যে ছোটোবেলা থেকে মা দাদিরা বেশি বেশি খাওয়াই জিবেটারে 14 হাত না 42 হাত লম্বা করে দিয়েছে, এই জন্য তাদের মুখ জিবার স্বাদটা বেশি। এই জন্য তারা ভুল ধরার ক্ষেত্রেও 16 আনা। আর যাদের মা বাবারা মানে বিশেষ করে মারা একটু ছেলে বাচ্চাদের একটু মেয়েভাবে মানুষ করে, মানে সংসারের কাজ শিখায়, সেই সব বাড়ির মহিলাদের মাথার চুল আর থাকে না। এরা ভুল ধরায় একেবারে 16 আনা, 40 আনা, 32 আনা একেবারে কমপ্লিট। তো যাগ্যে যাক, তোকে ভুল ধরার জন্য জন্ম হয়েছে, তোরা ভুল তো ধরবেই, এটা স্বাভাবিক বিষয়। আর যারা গুণ দেখার জন্য জন্ম হয় তারা সবার প্রশংসাই করে, এটাই প্রকৃতির নিয়ম। এটাই আমাদের মানুষ হিসাবে মানুষের ভিতরে পার্থক্য। সব মানুষ তো আর এক নাই। তো রান্নাবান্না তো প্রায় হয়েই গেল। তারপর আমরা আবার বিকালে সন্ধ্যার দিকে বাইরে বেরিয়েছিলাম, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছিল আর মেয়েটা খুবই বায়না করে। সে আর কোনো বারের নাম মনে থাকুক আর না থাকুক, শুক্রবারের নাম তার ঠিকই মনে থাকে। তো কান্না করতেছিল। তারপর বৃষ্টি একটু কম হলে আমরা বেশ রাত্রেই একটু বেরিয়েছিলাম। তো প্রথমে কিছু ফুড কিনে নিলাম বাসার জন্য, তারপরে আবার আমরা কিছু গ্রোসারি আইটেম কিনবো, সেই জন্য স্বপ্নে ঢুকে গিয়েছিলাম। তো বাবা মেয়ে দুইজনে খুব সুন্দর করে মার্কেটগুলো করতেছে, আমিও আছি পাশে ভিডিওম্যান। ভিডিও না করলে আপনাদের দেখাবো কি? প্রতিদিন তো আমাদের ভিডিও করতে হয়, আপনাদেরকে শেয়ার করতে হয়, এগুলোই আমাদের ডিউটি। যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে আছি, তো আপনাদের নতুন নতুন জায়গায় যাব, ঘুরবো ফিরবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে কি আমাদের পেটের ভাত হজম হয়? এই নিয়ে আমাদের কত কথা শুনতে হয়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, আর বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন। আর প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি, তো সবাই একটু সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।